তার বিরুদ্ধে কেউ কথা বললে মামলা দিয়ে গুম করেন, বাড়িতে সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে নারী সদস্যদের হত্যার হুমকি দেন। তার বিরুদ্ধে কেউ কথা বললে বা সোশ্যাল মিডিয়ায় লিখলে সন্ত্রাসী বাহিনী দিয়ে গুরুতর জখম করান। এক ফটো সাংবাদিক গুমের ঘটনায় দেশব্যাপী আলোচিত সমালোচিত হয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রীর দপ্তরে থাকাকালীন সময়ে প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে অনুমোদনের অপেক্ষায় থাকা বিভিন্ন টেলিভিশন থেকে চাঁদা চাইতেন তিনি। বলছিলাম মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের কথা। সাংবাদিক নির্যাতনকারী এই কোল্ড ব্লাড ক্রিমিনালের বিভিন্ন নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়েছেন অন্তত 8 জন সাংবাদিক। সাইফুজ্জামান শিখরের সাংবাদিক নির্যাতনের আমলনামা নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। সাইফুজ্জামান শিখর বিরোধী কোনো রকমের অপকর্ম চালালে আমরা তার কঠোর জবাব দেবো, কিন্তু শেষভাবে বলে গেলাম এরকম ব্যাপার আপনার এখান থেকে 20% শেয়ার বিক্রি হয়ে গিয়েছে। শেখর ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি। মাগুরার সাবেক এমপি সাইফুজ্জামান শিখরের অবস্থা সেই কলা খাওয়া ব্যক্তির মতন। 2 মার্চ 2020 মানব জমিন পত্রিকায় পাপিয়ার মুখে আমলা এমপি ব্যবসায়ী সহ 30 জনের নাম শিরোনামে একটি সংবাদ প্রচার হয়। সেখানে পাপিয়ার ওয়েস্টিনের হেরেমখানায় যাতায়াতকারী হিসেবে তৎকালীন 10 জন এমপির কথা বলা হয়। পাপিয়ার ডেরায় আমোদ ফুর্তি করতে যাওয়াদের একজন মাগুরার বলে দাবি করা হয়, আর তাতেই মানহানি হয়েছে দাবি করে মানব জমিনের সম্পাদক, রিপোর্টার, ফটো সাংবাদিক কাজল সহ 32 জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা করেন শিখর। অথচ রিপোর্টে কোথাও শিখরের নাম নেই, এমনকি আকার ইঙ্গিতেও সে নিউজে শিখরের নাম আসেনি। মাগুরার 1 জন এমপির কথা বলা হয় মানব জমিনের নিউজে। মাগুরাতে 2 আসনে 2 জন এমপি, তাহলে শিখর কেন আগে ভাগেই মামলা করে নিজের মান ইজ্জত বাঁচাতে চাইলেন? শিখরের এই মামলার একদিন পর হাতিরঝিল থেকে গুম করা হয় মামলার আর এক আসামি ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে। নিখোঁজের 53 দিন পর বেনাপোল সীমান্তে পাওয়া যায় কাজলকে। এরপর অবৈধ অনুপ্রবেশ সহ একাধিক মামলা দেওয়া হয় কাজলের বিরুদ্ধে। গুম এবং জেল খাটার পরেও এই কাজলকে নানাভাবে নিপীড়ন নির্যাতন চালিয়ে আসা হচ্ছিল। সেই ফটো সাংবাদিক শেষ পর্যন্ত ব্রিটেনে আশ্রয় চেয়ে গোপনে জীবন বাঁচাতে দেশ ছেড়ে লন্ডনে অবস্থান করছেন। লন্ডনের আলতাবালি পার্কে আমাদের সাথে কথা হয় ফটো সাংবাদিক কাজলের। তিনি দাবি করেন পাপিয়া কাণ্ডের সরাসরি জড়িত ছিলেন শিখর, তার নির্দেশেই গুম হন কাজল। জেল হাজতে আটক থাকা অবস্থায় যশোরের আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়মিত ফোন করে প্রভাবিত করতেন শিখর। থানার ওসি, কারাগারের জেলারকে চাপ প্রয়োগ করা হতো কাজলকে মারধর দেওয়ার জন্য। কাজলের উপর চালানো হতো অমানসিক নির্যাতন। ফটো সাংবাদিক কাজল এই গুম, অত্যাচার এবং উল্টো তার বিরুদ্ধে করা মামলাগুলোর কারণে ভয়ে প্রকাশ্যে ভিডিও বক্তব্য দিতে চাননি। সাইফুজ্জামান শিখরের ক্রাইম পার্টনার সাংবাদিক আহমেদ পিপুলকে নিয়ে লেখালেখির কারণে করাপশন মিডিয়ার এডিটর ইনচার্জ এবং এই প্রতিবেদনের প্রতিবেদকের গ্রামের বাড়িতে সন্ত্রাসী পাঠিয়ে তার পরিবারের নারী সদস্যদের হুমকি ধামকি দেয় মাগুরার জনপদের সন্ত্রাসের জনক হিসেবে কুখ্যাত সাইফুজ্জামান শিখর। সংসদ সদস্য হওয়ার ক্ষমতা কাজে লাগিয়ে মাগুরার তৎকালীন জেলা প্রশাসক আশরাফুল আলমকে দিয়ে এই চিঠিটি লেখান শেখর। এই প্রতিবেদনের প্রতিবেদক জাওদ নির্ঝরের বাবাকে মাগুরা থেকে বদলি করতে এই লেটার দেওয়া হয় সরকারের উপর মহলে। চিঠিতে লেখা হয়, জাওদ নির্ঝরের বাবা মোশাররফ হোসেনের পরিবার রাজনীতির সাথে জড়িত থাকায় মাগুরার জেলা প্রশাসনে অস্থিরতা সৃষ্টি হয়েছে। অথচ করাপশন মিডিয়ার এডিটর ইনচার্জের পরিবারের কেউই রাজনীতিতে জড়িত নয়। 5 সদস্যের পরিবারের 3 জনই নারী। পরবর্তীতে জেলা প্রশাসক আশরাফুল আলমকে চ্যালেঞ্জ করা হলে তিনি জানান, স্থানীয় এমপি সাইফুজ্জামান শিখরের চাপে এই চিঠিটি তিনি লিখেছেন। পরবর্তীতে গোপনে ওই চিঠিটি প্রত্যাহারে মাগুরার সাবেক জেলা প্রশাসক আরও একটি চিঠি লেখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে। তবে শিখর তার ক্ষমতা দেখিয়ে ঢাকা থেকে সেই বদলিটি করিয়েই ছাড়েন।
সাইফুজ্জামান শিখর চাপ প্রয়োগ করে বহু বছর ধরে জাওয়াদ নির্ঝরের মায়ের সরকারি চাকরি বেতন বন্ধ করে রেখেছে। শিখরের চাপে সেই সরকারি বেতন এখনো দিতে পারছে না পরিবার পরিকল্পনা অধিদপ্তর। সাইফুজ্জামান শিখর তার সন্ত্রাসী বাহিনী দিয়ে বিভিন্ন সময় করাপশন মিডিয়ার এডিটর ইনচার্জের গ্রামের বাড়ির ভাড়াটেদের ভয়ভীতি দেখিয়ে উচ্ছেদ করিয়েছেন, এমনকি জাওয়াদের গ্রামের বাড়ির ডিশের লাইনটিও কাটিয়ে দিয়েছেন। কোন সাংবাদিক সাইফুজ্জামান শিখরের অপকর্ম নিয়ে কথা বললেই নেমে এসেছে অমানসিক নির্যাতন। সাংবাদিক রুস্তম মল্লিক বিভিন্ন সময় সাইফুজ্জামান শিখরের বিরুদ্ধে লেখালেখি করতেন। 10-15 জন ছেলে পেলে একদম ইয়াং সবগুলো। ঢাকা থেকে জন্মস্থান মাগুরায় গেলে এই রুস্তম মল্লিক এবং তার পরিবারের উপর চালানো হয় গুরুতর হামলা। রুস্তম মল্লিক গুরুতর জখম হন। রুস্তম মল্লিক ছাড়াও তার স্ত্রী এবং মেয়ের উপরও হামলা চালায় মাগুরার কথিত উন্নয়নের মিথ্যার উপকার শেখর। মহাপ্রভাবশালী শেখরের বিরুদ্ধে মার খেয়েও কিছুই বলতে পারেনি রুস্তম মল্লিক, উল্টো তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে 2টি মামলা দিয়েছে শেখরের অনুসারীরা। বিভিন্ন সময়ে সাইফুজ্জামান শিখরকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে শারীরিকভাবে হামলার শিকার হয়েছেন মাগুরার স্থানীয় অন্তত 4 জন সাংবাদিক। মাগুরার স্থানীয় প্রেস ক্লাব এখনও সাইফুজ্জামান শিখরের অনুসারী সাংবাদিকদের দখলে। বেশি জোর দেখিয়ে সাইফুজ্জামান শিখরের ইশারায় বহু বছর ধরে অবৈধ কমিটি দিয়ে চলছে মাগুরা প্রেস ক্লাব। কয়েক মাস আগে এটিএন নিউজের কয়েকজন সাংবাদিকের চাকরি খেতে চাপ দিয়েছিলেন সাইফুজ্জামান শিখর। এটিএন বাংলার চেয়ারম্যানকে নিজে ফোন করেছিলেন। ওই সাংবাদিকদের অপরাধ, শিখরের পূর্ব পরিচিত এক সমাজ কল্যাণ কর্মকর্তাকে নিয়ে অনুসন্ধান। সেই নিউজটি থামিয়ে দেওয়ার পাশাপাশি ওই রিপোর্টের সাথে সম্পৃক্ত এক সাংবাদিকের চাকরি খেয়েছেন শিখর। মাগুরা 1 আসনের সাবেক এই এমপি দীর্ঘমেয়াদে প্রধানমন্ত্রী বিশেষ সহকারী হিসেবে কর্মরত ছিলেন। সে সময়ে অনুমোদনের অপেক্ষায় থাকা টেলিভিশনগুলো থেকে প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে অর্থ অথবা মালিকানার পার্টনারশিপ দাবি করতেন শেখর। এসএটিভির কর্ণধার সালাউদ্দিন শিখরের অর্থ দাবির কথা সাংবাদিকদের ভরা মিটিংয়ে বলেছিলেন। এরকম ব্যাপার, আপনার এখান থেকে 20% শেয়ার দিতে ওই ইয়েকে, ওই জানি তখন শেখর কাজটা করলাম, আমি পার্টনারের কাজ করি না। মামুন খালাদ মানুষ বলছে ওইটা আমার কথা না, প্রধানমন্ত্রী। সাংবাদিক গুম, নির্যাতন, নিপীড়ন মামলা দিয়ে হয়রানি, সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি সহ গুরুতর অভিযোগ সাইফুজ্জামান শিখরের বিরুদ্ধে। মহাপ্রভাবশালী এই আওয়ামী লীগ নেতা এবার নানা অপকর্মের কারণে আওয়ামী লীগের নমিনেশন বঞ্চিত। ফটো সাংবাদিক কাজল ইস্যুতে সরকার দলের ইমেজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই শিখরের কারণে। নানা বিতর্কে এমপি নমিনেশন না পেলেও তিনি এখন আওয়ামী লীগের পার্টি অফিসের নিয়মিত মুখ। গত 5 বছরে আওয়ামী লীগের পার্টি অফিসে শিখরের যাতায়াত খুব সীমিত থাকলেও তিনি এখন আওয়ামী লীগের ধানমন্ডি অফিসের পাশে নিজস্ব অফিস খুলেছেন। সাংবাদিক নির্যাতন, নিপীড়নের ভয়াবহ অভিযোগ থাকলেও বিভিন্ন মিডিয়া টকশোতে যাচ্ছেন নিয়মিত। উদ্দেশ্য একটাই, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে পদ নেয়া। সাকিব আল হাসান এমপি হওয়ার পর শিখরের ত্রাসের রাজত্বে ভাটা পড়েছে। সেই ভাটা পড়া গাঙ্গে জোয়ার তুলতে আওয়ামী লীগের একটি বড় পদ দরকার শেখরের। পাপিয়াকাণ্ড, ক্যাসিনো কেলেঙ্কারি, সাংবাদিক গুম সহ নানা অপকর্মে নামাসা সাইফুজ্জামান শিখর একজন প্রভাবশালী গডফাদার। এই সংবাদ প্রচারের পর হয়তো এই প্রতিবেদনের প্রতিবেদক অর্থাৎ আমার পরিবারের উপর আবার নতুন করে নানা ধরনের নিপীড়ন, নির্যাতনের মাত্রা বাড়াবেন সাইফুজ্জামান শিখর। কিন্তু আমরা বিশ্বাস করি সত্য সবসময় সুন্দর এবং সেই সত্য সবাইকে জানানো প্রয়োজন। নানা ধরনের প্রভাববাজি, ধান্দাবাজি এবং সন্ত্রাসের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন মাগুরার সাবেক এমপি। আমরা তার সেসব সম্পদের অনুসন্ধান করছি, যা আমরা অন্য কোনো পর্বে তুলে আনব। আর শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, দুর্নীতি আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। জাওয়াদ নির্ঝর, যুক্তরাজ্যের লন্ডন থেকে।